ওয়েলকাম এভরিবডি। এই ভিডিওতে আমি নবম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় সূচকের নিয়মাবলী এর কোষে দেখি 2 এর 2 দাগের 1 থেকে 4 নং সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে আসি 2 এর 1 নং সমস্যাটি। আমরা 8a কিউবকে লিখতে পারি 2 কিউব a কিউব ডিভাইড 27কে লিখতে পারি 3 কিউব x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 64কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 a কিউব ডিভাইড 27কে 3 কিউব x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার 2/3। এবার প্রথম বন্ধনীর মধ্যস্থ অংশকে আমরা লিখতে পারি 2 কিউব a কিউব বাই 3 কিউব x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 6 a কিউব বাই 3 কিউব x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -2/3। এবার a বাই b হোল টু দি পাওয়ার m ইকুয়ালস টু a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। এই সূত্র প্রয়োগ করলে আমরা লিখতে পারি 2 কিউব a কিউব হোল টু দি পাওয়ার 2/3 বাই 3 কিউব x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 6 a কিউব হোল টু দি পাওয়ার -2/3 বাই 3 কিউব x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -2/3। এবার এ বি হোল টু দি পাওয়ার m ইকুয়ালস টু a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। এই সূত্র প্রয়োগ করলে আমরা লিখতে পারি 2 কিউব হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু a কিউব হোল টু দি পাওয়ার 2/3 বাই 3 কিউব হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার -2/3 ইন্টু a কিউব হোল টু দি পাওয়ার -2/3 বাই 3 কিউব হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -2/3। আবার সূচকের সূত্র প্রয়োগ করলে আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2/3 ইন্টু a টু দি পাওয়ার 3 ইন্টু 2/3 বাই 3 টু দি পাওয়ার 3 ইন্টু 2/3 ইন্টু x টু দি পাওয়ার -3 ইন্টু 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 6 ইন্টু -2/3 ইন্টু a টু দি পাওয়ার 3 ইন্টু -2/3 বাই 3 টু দি পাওয়ার 3 ইন্টু -2/3 ইন্টু x টু দি পাওয়ার -3 ইন্টু -2/3। এবার 3 3 ক্যান্সেল, এখানে 3 3 ক্যান্সেল, 3 3 ক্যান্সেল, 3 3 ক্যান্সেল। তাহলে আমরা লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু a স্কোয়ার বাই 3 স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার -2 ইন্টু এখানে 3 দিয়ে 6কে কাটলে 2, 3 3 ক্যান্সেল, 3 3 ক্যান্সেল, 3 3 ক্যান্সেল, অর্থাৎ 2 টু দি পাওয়ার -4 ইন্টু a টু দি পাওয়ার -2 বাই 3 টু দি পাওয়ার -2 ইন্টু x টু দি পাওয়ার +2। এবার সূচকের প্রথম নিয়ম প্রয়োগ করলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 - 4 ইন্টু a টু দি পাওয়ার 2 - 2 বাই 3 টু দি পাওয়ার 2 - 2 ইন্টু x টু দি পাওয়ার -2 +2, অর্থাৎ 2 টু দি পাওয়ার -2 ইন্টু a টু দি পাওয়ার 0 বাই 3 টু দি পাওয়ার 0 ইন্টু x টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1/2 স্কোয়ার সমান সমান 1/2।
4। এটি নির্ণেয় সরলতম মান। এবার আসি 2 নং সমস্যাটিতে। এবার আমরা সূচকের নিয়ম প্রয়োগ করলে দ্বিতীয় বন্ধনীর মধ্যস্থ অংশকে আমরা লিখতে পারি x⁻⁻5 ইন্টু 2/3 হোল টু দি পাওয়ার -3/10, অর্থাৎ x⁻10/3 হোল টু দি পাওয়ার -3/10। আবার a⁻m হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু a⁻mn, এই সূত্রটি প্রয়োগ করলে আমরা লিখতে পারি x⁻10/3 ইন্টু -3/10। এখানে 10 ক্যান্সেল, 3 ক্যান্সেল, অর্থাৎ x⁻1 ইকুয়ালস টু x। এটি নির্ণেয় সরলতম মান। এবার আসি 3 নং সমস্যাটিতে। এখানে দ্বিতীয় বন্ধনীর মধ্যস্থ অংশে a⁻m হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু a⁻mn, এই সূত্র প্রয়োগ করলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার -1 ইন্টু -1 হোল টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1, অর্থাৎ 2 টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার -1 ইন্টু -1 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 2। এটি নির্ণেয় সরলতম মান। এবার আসি 4 নং সমস্যাটিতে। এখানে কিউব রুট অফ a⁻2কে আমরা লিখতে পারি a⁻2/3 ইন্টু b ইন্টু b⁻2/3 ইন্টু c ইন্টু c⁻2/3 ইন্টু a। এবার সাজিয়ে লিখলে আমরা লিখতে পারি a ইন্টু a⁻2/3 ইন্টু b ইন্টু b⁻2/3 ইন্টু c ইন্টু c⁻2/3। এবার সূচকের মৌলিক নিয়মটি প্রয়োগ করলে আমরা লিখতে পারি a⁻1 - 2/3 ইন্টু b⁻1 - 2/3 ইন্টু c⁻1 - 2/3 ইকুয়ালস টু a⁻1/3 ইন্টু b⁻1/3 ইন্টু c⁻1/3। এবার abc হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু a⁻n ইন্টু b⁻n ইন্টু c⁻n হবে। তাহলে আমরা লিখতে পারি a⁻1/3 ইন্টু b⁻1/3 ইন্টু c⁻1/3 ইকুয়ালস টু abc হোল টু দি পাওয়ার 1/3 ইকুয়ালস টু কিউব রুট অফ abc। এটি নির্ণেয় সরলতম মান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। থ্যাংক ইউ।